नमस्कार बंधुरा लुबना रास्ताई घरे आबारो सबाइके स्वागत जानाई। आज के आमी तैरी करे देखाচ্ছি তেলাপিয়া মাছের তেল ঝাল। কিভাবে আমি তৈরি করেছি চলুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তেলাপিয়া মাছের তেল ঝাল বানানোর জন্য প্রথমে আমি এখানে 3 পিস তেলাপিয়া মাছকে কেটে ধুয়ে রাখা আছে। এবার মাছের গায়ে মশলা মাখিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। হলুদ আর লবণটা দিয়ে মাছের গায়ে খুব ভালো মতো লাগিয়ে নিচ্ছি। মাছটা ভাজার 10 থেকে 15 মিনিট আগে যদি মশলা মাখিয়ে এরকম মাছটা রেখে দেওয়া যায় তাহলে মশলাগুলো মাছের গায়ের মধ্যে খুব ভালো মতো সেট হয়ে যাবে। মাছটা তখন রেস্টে থাক। এখানে আমি কিছু রান্নাটার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো কেটে নিয়েছি। যেমন পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের, আর এখানে এক বাটির মধ্যে 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখে দিয়েছি। আরও কিছু মশলা নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো, 2 ইঞ্চি আদার টুকরো, রসুন নিয়েছি 4-5 কোয়া আর 3টে লঙ্কাটা যে যার ঝাল অনুযায়ী নেবেন। সমস্ত কিছু মশলা মিক্সিং জারের মধ্যে দিয়ে সামান্য জল দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। এবার চলে যাই মেন রান্নাতে। কড়াই বসিয়ে দিয়েছি, ভালো মতো গরম করে নিয়ে তাতে তেল দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে মশলা মাখিয়ে রাখা মাছগুলো এবার দিয়ে মাছগুলোকে খুব ভালো মতো ভেজে নেব। 2 পিঠি লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে তুলে নিলাম। না ওই একই তেলের মধ্যে এবার দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল। তেলটা যখন আরেকটু গরম হয়ে গেছে দিয়ে দিলাম ফোড়নে 2টো কাঁচা লঙ্কা আর 1/2 চামচ কালো জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। এবার তাতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। ফোড়নটা খুব বেশি ভাজলাম না, কেন পেঁয়াজটা যখন ভাজা করব তখনই ফোড়নটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজের মধ্যে যখন হালকা রং ধরতে শুরু করে দিয়েছে ঠিক সেই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যতটা প্রয়োজন ততটাই দিয়েছি। লবণটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার তাতে দিয়ে দেব যে টমেটোর পেস্টটা তৈরি করে রেখেছি, টমেটো কাঁচা লঙ্কা, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো মশলাটা পেঁয়াজের সাথে খুব কষিয়ে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে করছি যাতে রান্নাটা নিচে থেকে পুড়ে না যায়। কয়েক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার তাতে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1/2 চামচ আর 1/2 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। হলুদ আর ধনে গুঁড়োটা দিয়ে ভালো মতো মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন একদম মশলাটা তেল ছাড়তে শুরু করে দেবে তখন মিক্সিং জারটা ধুয়ে আরও একটু জল আমি ব্যবহার করলাম। দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। ঢাকনা চাপা দিয়ে মশলাটা 2-1 মিনিট কষিয়ে নিচ্ছি লো ফ্লেমে। 2-1 মিনিট পর ঢাকনাটা খুললাম। দেখুন মশলাটা গ্রেভিটা একদম শুকিয়ে এসে মশলাটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এইরকম অবস্থায় আরও একবার নাড়াচাড়া করে বাটির মধ্যে যে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের পেস্টটা তৈরি করে রেখেছিস সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষানো যায় রান্নার স্বাদ ততটাই ভালো হয়। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর বাটি ধোয়া জল আর একটু দিয়ে দিলাম। দিয়ে মাছগুলোকে যখন ফুটে গেছে তখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে গ্রেভির মধ্যে 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তারপর মাছগুলোকে উল্টে দিচ্ছি যাতে মাছের 2 পিঠি মশলাগুলো খুব ভালো মতো ঢুকে যায়। গ্রেভিটা চেক করে দেখলাম যে লবণের পরিমাণটা একটু কম আছে, সেই জন্য আরও একটু লবণ এখানে আমি ব্যবহার করলাম। তারপর ঢাকনা চাপা দিয়ে মাছটাকে ফোটার জন্য রেখে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলেছি। দেখুন মাছের গ্রেভিটা শুকিয়ে গেছে আর তেলটা সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরের গুঁড়ো। জিরেটাকে 1 চামচ জিরেকে শুকনো খোলায় ভেজে নিয়েছি, তারপর গুঁড়ো করে নিয়েছিলাম, সেই জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি, যেটা হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপর 5 মিনিট পর ঢাকনাটা খুললাম। এটা গরম ভাতের সাথে দুপুরে খেতে অসাধারণ লাগে। একবার হলেও এরকম পদ্ধতিতে তেলাপিয়া মাছের তেল ঝালটা তৈরি করে দেখে নিতে পারেন। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আমরা তো অনেক রকমভাবেই মাছের ঝাল করে থাকি, একবার এরকম পদ্ধতিতে করে দেখবেন। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি।